আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে ষষ্ঠ অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে মূলত ঘনমাত্রা সংক্রান্ত। আগের ভিডিওতে আমি কিছু তথ্য আলোচনা করেছিলাম। আজকে ঘনমাত্রা রিলেটেড যে অঙ্কগুলো হতে পারে, বিশেষ করে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে, সেটা হচ্ছে W ইকুয়াল টু এস ভি এম অথবা এস এম ভি ডিভাইডেড বাই 1000। ওকে, তাহলে W ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000 এই সূত্র প্রয়োগ করে আমরা মূলত একটা দ্রবণের ক্ষেত্রে দ্রবের ভর বের করতে পারবো এবং ঘনমাত্রা এস মোলারিটি বের করতে পারবো। আমরা আগের ভিডিওতে মূলত ঘনমাত্রা সংক্রান্ত প্রসঙ্গ আলোচনা করেছিলাম। ওকে, সো এখন এই সূত্রের মধ্যে এসটা হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি। ওকে, এস হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি, এম হচ্ছে আণবিক ভর, এম হচ্ছে যেই যৌগ দেয়া থাকবে ওই যৌগের আণবিক ভর, আর ভি হচ্ছে ভলিউম মানে আয়তন। ওকে, তাহলে এই তিনটা জিনিস মূলত যে কোনো একটা জিনিস, এই তিনটা জিনিস যদি দেওয়া থাকে, মূলত এম থাকবে না, যৌগ থাকা মানে হচ্ছে আমরা যৌগের আণবিক ভর বের করতে পারবো, তাই না? আর ঘনমাত্রাটা আমরা বের করতে পারি খুব ইজিলি এই সূত্র থেকে। এখন দেখো কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবো আসলে কোশ্চেনে কি কি দেওয়া আছে। তো যে যৌগ দেওয়া আছে, একটা যৌগ দেওয়া থাকা মানে আমি এম আণবিক ভরটা জানি, আমরা আণবিক ভর যৌগ থেকে বের করতে পারবো। আর 100 ml মানে হচ্ছে কি আয়তন, ভি ভলিউম, আর 10 গ্রাম মানে হচ্ছে ডাব্লিউ পরিমাণটা বোঝায়। তাহলে এই দ্রবণে আর এই দ্রবণে দুইটার মধ্যে দেখো তোমাকে এখানে কি দেওয়া আছে, এ ও বি দ্রবণের ঘনমাত্রা একই হবে কিনা। তোমাকে এইখানে তো ঘনমাত্রা অলরেডি আছে, তাহলে এখানে ঘনমাত্রা বের করে দেখি আমরা আসলে দুইটার ঘনমাত্রা সেম হয় কিনা। ওকে, সো লিখবো কিভাবে, নাম্বার 1 HNO3 তো নাইট্রিক অ্যাসিড, তাই না? তাহলে বলবো HNO3 যৌগের ক্ষেত্রে আগে 10 গ্রাম যেহেতু লেখা আছে, এটা আমরা লিখি আগে যে দ্রবের ভর, দ্রবের ভর W সমান 10 গ্রাম। আর আণবিক ভর, আণবিক ভর তো তোমরা বের করতে পারোই, আণবিক ভর এর আগে আমরা ভিডিওগুলোতে বের করেছিলাম। তাহলে আণবিক ভর M সমান HNO3, তো তুমি চাইলে একটু উল্লেখ করে দাও যে HNO3 এর আণবিক ভর। তাহলে H এর ভর তো 1 তোমরা জানো, নাইট্রোজেনের ভর 14, আর অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 3টা, তার মানে 63। ওকে, আর আয়তন দেওয়া আছে, আয়তন আয়তন ভি হচ্ছে 100 ml। ওকে, ভি হচ্ছে 100 ml। আর তোমাকে বলা হচ্ছে ঘনমাত্রা কত, তাহলে ঘনমাত্রা S ইকুয়াল পার্ট। তাহলে বি দ্রবণের ঘনমাত্রা দেখতে পাচ্ছি আমরা 0.15 মোলার। তাহলে আমরা এই দ্রবণের ঘনমাত্রাটা বের করে জাস্ট চেক করব ওইটার সমান হয় কিনা। তাহলে লিখব কি, আমরা জানি W ইকুয়াল S M V ডিভাইডেড বাই 1000। তাহলে যেহেতু আমরা ঘনমাত্রা বের করব, কোনাকুনি গুণ করি, W এর নিচে তো 1 আছে, তাহলে S M V ইকুয়াল কোনাকুনি গুণ করলে 1000 W। ওকে, তো তোমাদের বোঝানোর জন্য নিচে 1 দিয়েছিলাম। তাহলে ঘনমাত্রা S ইকুয়াল টু কি হবে, MV দিয়ে ভাগ করলেই হয়ে যাবে 1000 W। ওকে, তাহলে 1000 আর W এর মানটা হচ্ছে কত, W এর মান হচ্ছে 10, আর আণবিক ভর M হচ্ছে 63, আয়তন V হচ্ছে 100। ওকে, এখন তোমরা মানটা বের করো, বের করলেই হয়ে যাবে। আমি এই মুহূর্তে আমার কাছে আসলে কোনো অপশন নাই বের করার, মানটা বের করার। তো তোমরা এখানে ঘনমাত্রাটা বের করলে দেখতে পাবো আসলে তোমার দুইটা জায়গার মধ্যে দুইটা ভিন্ন ঘনমাত্রা আসবে। ওকে, দেখো তো কত আসে, হিসাব করো তো। আছে তোমার সাইন্টিফিক আছে? আচ্ছা ঠিক আছে, একটা সাইন্টিফিক আছে। তাহলে আমি এটা মানটা বের করে দেখছি কত আসে। তো ডিভাইডেড বাই 6300 1.5, এটা হচ্ছে তোমার 1.5। তাহলে 1.5 মোলার। আর বি দ্রবণের ঘনমাত্রা দেখো কত আসছে, এই দ্রবণের ঘনমাত্রা আমরা পেলাম 1.5 মোলার, বি দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.15 মোলার। তার মানে কি দুইটার ঘনমাত্রা ভিন্ন। তাহলে বলবো যে এ ও বি দ্রবণের ঘনমাত্রা একই হবে না, এ ও বি দ্রবণের ঘনমাত্রা এক নয়। ওকে,
এই হচ্ছে তোমার এই প্রথম প্রশ্নের উত্তর। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর খাতা কলম নিয়ে বসলে আমার সাথে সাথে আমরা করে ফেলো। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চন দেখো কি আছে। দ্রবণের ঘনমাত্রা কত? এখানেও সেম ভাবে দ্রবণের ঘনমাত্রা চাওয়া হয়েছে। তাহলে এই যে গ্রাম দেওয়া আছে, তাহলে তোমরা কি বের করবা? W সমান সমান 1.68 গ্রাম। ওকে, তাহলে দুই নাম্বারটা যদি আমরা করতে যাই, তো দুই নাম্বারটা যদি করতে যাই তাহলে কি হবে? সেম ভাবে মানগুলো একই রকম করবা। দুই নাম্বারটা দেখো, এই যে দুই নাম্বার, দ্রবের ভর হচ্ছে 1.68 গ্রাম, 1.68 গ্রাম। আর এখানে যৌগটা হচ্ছে কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর m সমান সমান, পটাশিয়ামের ভর হচ্ছে 39, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, তার মানে মানটা হচ্ছে কত? মানটা হচ্ছে 56। তাহলে আয়তন দেওয়া আছে দেখো 30 ml। কত ml? 30 ml দেওয়া আছে। আর ঘনমাত্রা চাওয়া হয়েছে। তাহলে আগের মতোই করবো। W is equal to S M V by 1000। ঘনমাত্রা চেয়েছে তাই কোনাকুনি গুণ করে ফেলবো। S M V equal to 1000 W। তাহলে এখান থেকে S equal নিচে হবে M V, উপরে হবে 1000 W। তাহলে 1000 এর 1000 W এর মানটা হচ্ছে কত? 1.68। M এর মান কত? 56। ওকে, আর হচ্ছে তোমার ভি এর মান হচ্ছে 30। ব্যাস, এখানে যে মানটা পাবা সেটাই आंसर। ওকে, কত আসছে হিসাব করে তো দেখো তো কত আসে। তো আচ্ছা, আমার কাছে দিয়েছো একটা, তাহলে এখানে মানটা হচ্ছে 1000 ইনটু 1.68, নিচে হচ্ছে 56 ইনটু 30, তাহলে জাস্ট 1 মোলার। ওকে, এই হচ্ছে দ্বিতীয়টা। 3 নাম্বার কোশ্চেনটা তোমাকে দেখো, এখানে কথার সাহায্যে দিয়েছি। 250 ml দ্রবণে 24.5 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দ্রবীভূত আছে, মোলারিটি কত? তাহলে এটা তোমরা নিজেরাই করবা, তোমাদের কাজ দিলাম। তাহলে 250 ml কি হবে? দ্রবের ভর কত? এই 24.5 গ্রাম হচ্ছে দ্রবের ভর। তাহলে এখানে লিখবো কি? দ্রবের ভর হচ্ছে 24.5 গ্রাম। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দ্রবীভূত আছে। আর 250 ml হচ্ছে আয়তন। তাহলে ml হচ্ছে এই যে ml হচ্ছে, এখানে লিখবো 250 ml। আর তোমার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আণবিক ভর বের করে নেবা। আমি আণবিক ভর বের করে তোমাদের দিয়ে দিচ্ছি, জাস্ট মানটা তোমরা নিজেরাই করে নেবে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের 3 নাম্বারটা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হচ্ছে 23, হাইড্রোজেন 1, কার্বন 12, অক্সিজেন 16 গুণ 3। তাহলে এখানে আসতেছে 23 এর আগে 24, এরপরে 36 আর 16 52 3 55। ওকে, ও সরি, এখানে 348 না, 348 এর পরে 60, 61 আর 23 হচ্ছে 84, 84। তাহলে আয়তন কত দেওয়া আছে? আয়তন দেওয়া আছে 250 ml। দেখো 250 ml, তাই না? আর ঘনমাত্রা S বের করতে বলেছে, এর ভর হচ্ছে 24.5 গ্রাম। সো এটা করে আমাকে ইনবক্সে দাও, দেখি আসলে তোমাদের হয় কিনা। ঠিক আছে, সেম ভাবে এটার ঘনমাত্রা বের করব। 4 নম্বর কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে, যে এই যে দুইটা দ্রবণ, দুইটার মধ্যে দেখো তোমাকে ঘনমাত্রা দিয়েছে, আয়তন দিয়েছে, যৌগ দিয়েছে, কিন্তু দ্রবের ভর নাই। তা তোমাকে বলবে যে এ ও বি, তোমাকে বলা হলো এ ও বি দ্রবণে দ্রবের ভর একই হবে কিনা, দ্রবের ভর একই হবে কি? তাহলে এরকম কোয়েশ্চেন বলতে পারে একই হবে কি। তাহলে এখন দ্রবের ভর ডাব্লিউ যদি বের করো, এখানে তো তোমার আর কোনো এত গেম করার প্রয়োজন নেই, সরাসরি তুমি করতে পারবো। আচ্ছা, আমি তারপরে তোমাদের এটা করে দিচ্ছি। তো ঘনমাত্রা রিলেটেড আমি দুইটা করলাম, একটা তোমাদেরকে দিলাম, এটা করে ইনবক্সে আমাকে দিবা। ওকে, নেক্সট 4 নম্বর ম্যাথটা দেখো। এখানে এই পাত্রে বলবা এ দ্রবণে আয়তন, কমা দিয়ে দেখো, এ দ্রবণে আয়তন ভি ইকুয়াল দেওয়া আছে 100 ml। আর ঘনমাত্রা B1 দিই আর এটা S1 দিই। ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। আর সোডিয়াম সালফেট এর আণবিক ভর, সোডিয়াম সালফেটের আণবিক ভর
m ইকুয়াল সোডিয়াম দেখো দুইটা আছে 23 গুণ 2, সালফার একটা আছে 32, আর অক্সিজেন আছে কয়টা? অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 4টা। সোডিয়ামের ভর 23, সোডিয়াম দুইটা আছে তাই 2 গুণ যোগ চাইলে ব্র্যাকেট দাও সালফার পুরো যোগ অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 4টা, তাহলে 23 দ্বিগুণ 46, 46 আর 30 হচ্ছে 76 2 78, আর হচ্ছে 4 16 64, তাহলে 78 আর 64 যদি আমরা যোগ করি আমাদের মান কত আসে দেখো, 8 আর 4 12 আর 7 6 13 আর 1 14, 142, 142 হচ্ছে এই যৌগের আণবিক ভর। তাহলে এখানে তোমার সরাসরি মান বসালেই হয়ে যাবে। ওকে, তাহলে W ইকুয়াল টু ঘনমাত্রা S হচ্ছে 0.1 আর M হচ্ছে আণবিক ভর হচ্ছে 142 আর আয়তন V হচ্ছে কত 100 ডিভাইডেড বাই 1000। দেখো ঋতু হচ্ছে কিনা কত আসে, আমিও করি তুমি করো, দেখো মান কত আসে 0.1, হ্যাঁ 0.1 into 142 into 100 1.42 গুড 1.42 গ্রাম আসছে। তাহলে সেম ভাবে 2 নম্বর অঙ্কটা কি পারো তুমি? তাহলে ওকে, তাহলে 2 নম্বর অঙ্কটা তুমি করো, করে আমাকে দেখাও মান কত আসে। 2 নম্বর দেখো সেম ভাবে আমি এখানে করছি, তুমি নিজে প্র্যাকটিস করো, দেখো আসলে কত হয়। ওকে, তাহলে 2 নম্বরটা হচ্ছে বি দ্রবণ। এখন বি দ্রবণ আয়তন V2, আয়তন V2 ধরলাম। আচ্ছা এখানে আমরা চাইলে S1 M1 V1 লিখতে পারি, W1 লিখতে পারি। ওকে, আর এটা B2 S2, আর এখানে যৌগটা হচ্ছে কি, যৌগটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। তাহলে সোডিয়ামের ভর 23, সোডিয়াম জাস্ট, আর নাইট্রোজেনের ভর কত 14, অক্সিজেন হচ্ছে কয়টা 3টা, ঠিক আছে। তাহলে 23 348 আর 14 হচ্ছে 62, 62 সাথে যোগ করলে 85। ওকে, তাহলে আমি লিখব 85। এবার তুমি সেম ভাবে এটার কাজ করো, W2 সমান S2 V2 আর হচ্ছে M2। আচ্ছা সূত্রটা আমরা লিখছিলাম SMV, তাই না, S2 M2 V2 ডিভাইড বাই 1000। ওকে, তাহলে এই মানটা সেম ভাবে মান বসিয়ে তোমরা দেখো আসলে কত আসে 0.85 না, তাহলে এখানে হচ্ছে আমাদের 85, তাহলে এখানে আসতেছে 0.85। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে ছিল 142 আর এখানে 0.85, তাহলে দ্রবের ভর, সুতরাং দ্রবের ভর ভিন্ন, দ্রবের ভর ভিন্ন। ভেরি গুড, তুমি আগেই করে ফেলেছো আমার আগেই, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমাদের এটা হলো দ্রবের ভর আর ঘনমাত্রা বের করা। এখন দ্রবণ প্রস্তুতের অঙ্ক তোমাদের আসবে, তোমাদেরকে বলবে একটা দ্রবণ প্রস্তুত করো। আচ্ছা এটা ঘনমাত্রা তোমাকে দিল না, তোমাকে ঘনমাত্রা দিল না, 100 ml 10 গ্রাম, আচ্ছা 100 ml সোডিয়াম সালফেট দ্রবণ। এখন তোমার দ্রবণ প্রস্তুতির দুই একটা অংশ আমি করাই, দ্রবণ প্রস্তুতি। ওকে, তোমাকে বলা হলো 100 ml কার্বনিক অ্যাসিড H2CO3। ওকে, 100 ml কার্বনিক অ্যাসিড, বলো যে সেমিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা, সেমিমোলার দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। তাহলে তোমাদের আমি আগের ক্লাসেই করিয়েছিলাম যে সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে, সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে কি 0.5, সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার, এটা আমরা আগেই জেনে আসছিলাম আগের ভিডিওতে। তাহলে আমাদের ঘনমাত্রা এখন প্রমাণ করতে হবে 0.5 মোলার হয় কিনা, এটা আগে আমাকে দেখতে হবে। তাহলে আমরা এখান থেকে এই জাস্ট দ্রবের ভরটা বের করব, আর আমরা জানি ঘনমাত্রা 0.5 হচ্ছে সেমিমোলার দ্রবণে। ওকে, তাহলে এখন আমরা মানগুলো একটু বের করি। তো আয়তন V হচ্ছে 100 ml, ঠিক আছে, আয়তন V 100 ml, এটা 5 নম্বর প্রশ্ন। আর H2CO3 ঘনমাত্রা তোমাকে বলেছে সেমিমোলার, তাহলে ঘনমাত্রা কত হবে 0.5 মোলার। ওকে, আর তোমাকে দিয়েছে কার্বনিক অ্যাসিড মানে H2CO3, তাহলে এই H2CO3 এর আণবিক ভর কত হবে, হাইড্রোজেনের ভর 1, তাহলে দুইটা, কার্বনের হচ্ছে ভর কত, কার্বনের ভর হচ্ছে 12, তাই না, আর অক্সিজেন হচ্ছে 16 গুণ 3 348 আর 60, আর 2 হচ্ছে 62 62। তাহলে তোমার
ঘনমাত্রা 0.5 মোলার তৈরি করতে গেলে একটা দ্রবণ প্রস্তুত করতে গেলে তোমার কি লাগবে? দ্রবক লাগবে। সাপোজ তুমি মনে করো শরবত বানাতে যাও, তাহলে দ্রবটা হচ্ছে চিনি আর দ্রাবকটা হচ্ছে পানি। তাহলে তোমার দ্রব হচ্ছে চিনি, ওই চিনির পরিমাণ তো তোমার জানতে হবে কত গ্রাম তুমি নিবা, তাই না? তাহলে তোমার এইখানে এই কার্বনিক অ্যাসিডের কতটুকু পরিমাণ লাগবে এটা তোমাকে জানতে হবে। আচ্ছা, এখন মনে করো এখানে কি কি দেওয়া আছে, এস এম ভি বাই 1000 মানটা আমরা বসাই। ঘনমাত্রা হচ্ছে 0.5, আণবিক ভর এম হচ্ছে 62, আর আয়তন ভি হচ্ছে 100, তাই না? আর নিচে তো 1000। দেখো এখানে কত আছে, একটু মানটা বের করে ফেলো। তাহলে আমাকে দ্রবণ প্রস্তুত করতে গেলে কি লাগবে বলবো? আমার লাগবে সাপোজ কি লাগবে, দ্রব কতটুকু, চিনি কতটুকু লাগবে সেটা জানতে হবে, কত গ্রাম লাগবে সেটা জানতে হবে। কত আসে মানটা এখানে? তাহলে এখানে কার্বনিক অ্যাসিডের পরিমাণটা আমাকে জানতে হবে। 3.1। ওকে, তাহলে 3.1 গ্রাম লাগবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনিক অ্যাসিডের যদি আমি দ্রবণ বানাতে চাই, আমাকে প্রথমত 3.1 গ্রাম আমাকে মিনিটের মধ্যে মেপে নিতে হবে। তাহলে 3.1 গ্রাম আমি কি নিলাম, কার্বনিক অ্যাসিড নিলাম। আর এইখানে এটা একটা বিকার, ওকে, এই বিকারে দাগ কাটা থাকে। সাপোজ এখানে 100 ml পর্যন্ত দাগ কাটা থাকে, তুমি তো 100 ml বানাবা, 100 ml পর্যন্ত এরকম দাগ কাটা থাকবে, আরো বেশি থাকতে পারে, তোমার দরকার 100 ml। তাহলে তুমি নিলা কত, 3.1 গ্রাম কি নিয়েছো, দ্রব। আর দ্রাবক পানি নিবা কি, এই 100 ml পর্যন্ত, বাকিটা তুমি পানি নিবা, তাহলে তোমার দ্রবণটা প্রস্তুত হবে। তাহলে তুমি কি লিখবে এখন? তুমি লিখবা যে 3.1 গ্রাম 3.1 গ্রাম H2CO3 এর সাথে 100 মাইনাস 3.1 ml, বা কত আসে এখানে, 96 পয়েন্ট সামথিং, ওকে, 96.9, তাই না? 96.9 ml পানি যোগ করে, আচ্ছা পানি বলে ভুল হবে, পাতিত পানি লিখবে, পাতিত পানি, বিশুদ্ধ পানি যোগ করে সেমিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। ওকে, 100 ml, কত ml যোগ করে 100 ml সেমিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। ওকে, প্রস্তুত করা যাবে। তাহলে তুমি এইভাবেই মূলত, আচ্ছা এখানে একটা কথা বলে, অনেকে হয়তো ভাবছো গ্রাম আর এমএল, আসলে দ্রবণের ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে এমএল হয়, বস্তুর ক্ষেত্রে হয় গ্রাম। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের 3 গ্রাম লাগবে কি, কার্বনিক অ্যাসিড, আর বাকিটা আমরা পানি দিয়ে, পাতিত পানি মানে ল্যাবে যে পানিটা থাকে বিশুদ্ধ পানি, পাতিত পানি ব্যবহার করে টোটাল আমার 100 ml করব। এরপরে আমার নাড়লে সেই দ্রবণটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন এটা তোমাদেরকে আমি সেমি মোলার দ্রবণ করিয়েছি। সেমি মোলার, আসলে কথাটা এখানে সেমি মোলার হবে। ওকে, সেমি মোলার। আর যদি এটা তোমাকে বলা হয় মোলার দ্রবণ, কি দ্রবণ, মোলার দ্রবণ। আচ্ছা, আমি তোমাকে এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, তুমি এই 6 নাম্বার কোয়েশ্চেনটা তুমি করে আমাকে দেখাবা। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটাকে তোমাকে আমি দিলাম 500 ml, কত ml, 500 ml। তাহলে তুমি এটা করবা ডেসিমোলার দ্রবণ কিভাবে প্রস্তুত করবা, তার মানে 500 ml ডেসিমোলার দ্রবণ তুমি কিভাবে প্রস্তুত করবা। তো ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.1। ওকে, তাহলে সেম ভাবে 0.1 দিবা, ঘনমাত্রা অ্যাসিড জায়গায় দিবা 0.1, আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা 106, সেটা বের করে নিবা, 106 হবে। আর হচ্ছে তোমার 500 ml তো ভলিউম ভি, তাহলে এখানে তোমার টোটাল 500 ml দ্রবণ বানাবা। এবং তুমি হিসাব নিকাশ করলে তোমার মান যত আসে, সাপোজ মনে করো তোমার 2 গ্রাম আসলো, তাহলে আর বাকি 498 ml তুমি পানি নিতে হবে। বলবো এরকম 2 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে 500 মাইনাস 2, তাহলে 498 ml পানি যোগ করে তুমি ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে পারো, বলবো এটা। ওকে, গেল। এখন যে তোমাকে আমি এটা তোমরা নিজেরা করে আমাকে ইনবক্সে দিবা, তোমাকে বলতে পারে কিভাবে 2 লিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করবে। ওকে,
দ্রবণ প্রস্তুত করবে। তাহলে তোমার দ্রবণ প্রস্তুত করতে বলতেছে কত, 2 লিটার, তাই না? তাহলে আয়তনটা যদি লিটারে থাকে তাকে এমএল এ নিয়ে যাব। তাহলে আয়তন ভি হচ্ছে তোমার দেওয়া আছে 2 লিটার, 2 লিটার মানে 2000 মিলিলিটার, তাই না? ঘনমাত্রা আমাকে বলেছে কত, দেখো 0.5 মোলার। তাহলে 0.5 দিলাম, যে ঘনমাত্রা S ইকুয়াল টু কত, 0.5। আর সোডিয়াম কার্বনেট Na2CO3 এর আণবিক ভর বের করবা। সোডিয়ামের ভর তো 23 গুণ 2, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, গুণ 3টা আছে, টোটাল হচ্ছে 106। তাহলে তুমি এখানে কি করবা, দ্রবণ কিভাবে প্রস্তুত করবা, হুবহু সেম ভাবে, জাস্ট 2 লিটারের জায়গায় এই 2000 ml, এইটুকুই পার্থক্য, আগের মতো কাজ করবা। তারপর আমি তোমাকে এটা করে দিচ্ছি। দেখো ঘনমাত্রা S হচ্ছে 0.5, আণবিক ভর M হচ্ছে 106, আর ভি হচ্ছে 2000, নিচে হচ্ছে 1000। দেখো তো কত আসছে এখানে, চেক করো। তো 1000 কে ভাগ করে তো 2 হবে, 2 5 দুগুণা 10, কাজ হচ্ছে 106 হবে। তার মানে 106 গ্রাম লাগবে তোমার, এই সোডিয়াম কার্বনেট লাগবে 106 গ্রাম, রাইট? 106 গ্রাম লাগবে। তাহলে তুমি বলবা 106 গ্রাম সোডিয়াম কার্বনেট, ঠিক আছে না? 106 গ্রাম, 16, 106 না? হ্যাঁ, তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট তুমি এখানে নিবা, 106 গ্রাম, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট নিবা, নিয়ে তুমি কি করবা, এটা তোমাকে বলা হচ্ছে কি কত লিটার, 2 লিটার। তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে, তাহলে 2 লিটার মানে 2000 মিলিলিটার, 2000 বিয়োগ 106, 2000 বিয়োগ 106 ml, বা এখানে আসবে কত তোমার, এখানে আসবে 1894 ml পাতিত পানি যোগ করে 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। ওকে, এই হচ্ছে কথা। তার মানে এখানে এই 2000 লিটার পর্যন্ত এরকম দাগ কাটা থাকে। তো এই কনিক্যাল ফ্লাক্স বা গোলতলি ফ্লাক্স এগুলোর মধ্যে দাগ কাটা থাকে, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো আই থিঙ্ক তোমরা দ্রবণ প্রস্তুতিও বুঝতে পেরেছো। তাহলে এইভাবেই মূলত এই দ্রবের ভর বা এই সংক্রান্ত অঙ্ক আসলে কমপ্লিট করতে হবে। ধন্যবাদ।